সমীকরণ ব্যবহার করে সুপার ইয়োগা স্টুডিওর বিভিন্ন নকশার সাহায্যে আমরা ইতিমধ্যে অনেক মজার মজার প্রশ্নের উত্তর দিতে শিখেছি। সুপার ইয়োগা স্টুডিওতে আমি কতটুকু সময় কাটিয়েছি এবং তার জন্য কতটুকু তা পরিশোধ করতে হয়েছে তার একটি দৃশ্যমান উপস্থাপনা আজ আমরা বুঝতে চেষ্টা করব। এখানে দুইটি প্ল্যান আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি প্ল্যান আছে। একটা হচ্ছে ট্রায়াল প্ল্যান এবং অপরটি হচ্ছে বেসিক প্ল্যান। আমরা একটি ছকের সাহায্যে এটি বোঝার চেষ্টা করি। দেখতে পাচ্ছি একটি অনুভূমিক অক্ষ এবং একে আমরা এস দিয়ে প্রকাশ করছি। এস ইজ ইকুয়াল টু যতগুলো সেশনে অংশগ্রহণ করেছি এবং এটি হলো উলম্ব অক্ষ যাকে আমরা সি দিয়ে উপস্থাপন করব। সি ইজ ইকুয়াল টু মাসিক খরচ। তাহলে এখন এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা যাক। আমরা এখন দেখব এই সমীকরণের সাহায্যে কিভাবে লেখ অঙ্কন করতে পারি। প্রথম পয়েন্টটি হলো 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম পয়েন্টের জন্য আমাদের কোনো খরচ হবে না। আমরা লেখক কাগজে এটি অঙ্কন করতে চেষ্টা করি। যেহেতু কোনো সেশনে অংশগ্রহণ করিনি তাই এটি হবে 0। আমরা এখানে লিখছি 0 এবং আমাদের পয়েন্টটি হবে 0 পজিশনে। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেশনে আমাদের খরচ করতে হবে 12 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি এটি হলো 15, তাহলে আমাদের পয়েন্টটি হবে ঠিক এই জায়গায় 12 টাকা। এখন আমরা দুটি সেশনে অংশগ্রহণ করব, তখন আমাদের পরিশোধ করতে হবে 24 টাকা। তাহলে আমরা এখানে লিখছি পয়েন্ট করছি 24 টাকা। অনুরূপভাবে যখন আমরা 3টি সেশনে অংশগ্রহণ করব তখন পরিশোধ করতে হবে 36 টাকা। 3টি সেশনে 36 টাকা। আমরা এখানে দেখি এটি হলো 40 টাকার পয়েন্ট, তাহলে আমরা দিচ্ছি নিচে 36 টাকা, এটি হলো পয়েন্ট। আমরা লক্ষ্য করি যে সবগুলো পয়েন্ট একটি রেখা বরাবর আছে। আমরা একটি রেখা অঙ্কন করেছি এবং এই রেখাটি সকল সম্ভাব্য খরচ ও সেশনের সম্পর্ক প্রকাশ করে। আমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি একটি সেশনে অংশগ্রহণ না করে হাফ সেশনে অংশগ্রহণ করি তখন আমাদের খরচ হবে $12, অর্থাৎ 6 টাকা খরচ করতে হবে, যা আমরা ছক থেকে বুঝতে পারলাম। আমরা যদি 0 সেশন অংশগ্রহণ করি তখন খরচ হবে 0। এখন আমরা যদি একটি সেশন যোগ করি তাহলে আমাদেরকে ডান দিকে এক ধাপ যেতে হবে, অর্থাৎ আমাদেরকে উপরের দিকে উঠতে হবে। এটি হলো 12 টাকা। আমরা যদি পুনরায় ডান দিকে এক ধাপ যেতে চাই তাহলে একইভাবে উপরে 12 টাকা লিখতে হবে। কাজেই আমরা দেখছি যে প্রতিটি সেশনের জন্য অতিরিক্ত 12 টাকা পরিশোধ করতে হচ্ছে। আমরা পুনরায় এভাবে সেশন বৃদ্ধি করতে পারি এবং সেশন বৃদ্ধি করার মতো আমরা একইভাবে নিচের দিকে সেশন কমাতেও পারি। ট্রায়াল প্ল্যানে আমরা দেখলাম, এখন আমরা বেসিক প্ল্যানের কথা চিন্তা করি। প্রথম পয়েন্ট হলো 0, যার জন্য আমাদের খরচ 20 টাকা। আমরা লেখক কাগজে এটি অঙ্কন করতে চেষ্টা করি। এটি হলো 0 এবং 20 টাকা হলো এই পয়েন্টে। আমরা পয়েন্টে অঙ্কন করি। একটি সেশনে অংশগ্রহণ করলে আমাদেরকে দিতে হবে 28 টাকা এবং এটি হলো 28 টাকার পয়েন্ট এবং এটি হলো 20 টাকার পয়েন্ট। আমরা সুবিধা মতো স্কেলটি অঙ্কন করব। এখন আমরা যদি আরো একটি সেশন যোগ করি তাহলে 36 টাকা পরিশোধ করতে হবে। আমরা অন্যভাবে এটি অঙ্কন করতে পারি। আমরা ডান দিকে একটি সেশন যোগ করি এবং উপরে 8 যোগ করি, তাহলে 28 প্লাস 8 মিলে হবে 36। আমরা এখন অঙ্কন করছি লেখক কাগজে। আমাদের ডান দিকে এক ধাপ অগ্রসর হতে হবে এবং যোগ করতে হবে 8। তাহলে আমরা পাবো 28 যোগ 8 = 36। এখন যদি আমরা 3টি সেশনে অংশগ্রহণ করি তাহলে 44 টাকা পরিশোধ করতে হবে। এটি হলো ঠিক এই জায়গায়। পুনরায় আমরা ডান দিকে একটি সেশন যোগ করি এবং
উপরে 8 টাকা যোগ করে এটি অঙ্কন করতে পারি। রেখাটি অঙ্কন করার পর আমরা একটি মজার বিষয় লক্ষ্য করলাম। রেখাদ্বয় পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে। আমরা আঁকছি রেখাটি। আমরা দেখতে পাচ্ছি রেখা দুটি পরস্পরকে ছেদ করেছে। মজার বিষয় হলো রেখাটি কোথায় ছেদ করলো। আমরা লক্ষ্য করি রেখাটি ঠিক এখানেই ছেদ করলো। আমরা পরবর্তী ভিডিওতে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে চেষ্টা করব। এই ভিডিওতে আমরা এ পর্যন্তই শিখতে পারলাম।